আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি আরো কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হন। আসুন আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হই। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে এইরকম একটি বৈঠকের জন্য কবুল করেছেন, তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। সবাই কি বললাম আলহামদুলিল্লাহ? দেখুন, মানুষের কথা বলার জন্য শরীরের যে অঙ্গগুলো ব্যবহার হয়, তন্মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় কিসের বলেন তো? জিহ্বা। কথা বলার জন্য সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে জিহ্বা। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যদি বলে দেন জিহ্বাকে যে আর কাজ করার দরকার নেই, তাহলে করবে? জি না। শেষ। এই যে প্যারালাইসিসের রোগী, স্ট্রোক হয়ে যাচ্ছে, শরীরের অর্ধেক বিকল হয়ে যাচ্ছে, তখন জিহ্বাকে আর কাজ করে? সব ঠিক আছে, কিন্তু আর কথা বলতে পারে না। যে রব আপনার আমার জিহ্বা এখনো কার্যকর আছে, যে রব আপনার আমার জিহ্বাকে এখনো কার্যকর রেখেছেন, এখনো জিহ্বা কাজ করার শক্তি দিয়েছেন, যে রব, অন্তত তার প্রশংসা করতে কৃপণতা করা উচিত নয়। হতে পারে তার প্রশংসা করার জন্য, তার তাসবিহ পাঠের জন্য হয়তো আপনার জিহ্বা আরো বেশি সময় কার্যকর থাকতে পারে। বিধায় অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এইরকম একটি বৈঠক যেখানে কোরআন তেলাওয়াত হবে, হাদিস পেশ করা হবে, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পর্যালোচনা হবে, এইরকম বৈঠকে উপস্থিত থাকলে যেটা বোঝা যায়, এর বদৌলতে আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেন। তাবরানী মুজামুল আওসাতের মধ্যে হাদিসটি রয়েছে, গ্রহণীয় সানাদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, যখন বৈঠক শেষ, আলোচনা শেষ, মাহফিল শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বান আসে, ডাক আসে, কুমু, এবার উঠো, দাঁড়াও, এতক্ষণ যাবৎ বসেছিলে, এবার উঠো, মাগফুরান লাকুম, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান আসে। পৃথিবীতে কেউ আছে আল্লাহ ব্যতীত, আসমানে জমিনে কেউ আছে যিনি পাপ ক্ষমা করতে পারেন? কারো ক্ষমতা,
কোন অলিয়া উলিয়া পীর ফকির পারবে? কোন নবী রাসূল কারো পাপ ক্ষমা করতে পারবেন? কারো ক্ষমতা নেই, কারোই কোন সুযোগ নেই। পাপ ক্ষমাকারী একমাত্র মালিক কি? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ডাক আসে দ্বীনি বৈঠকে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, হাদিস পেশ করা হবে, কোরআন এবং হাদিসের আলোচনা হবে। এই বৈঠকের শেষে ডাক আসে যে উঠো, কুমু, বহুবচন, তোমরা উঠো, দাঁড়াও, মাগফুরান লাকুম, যাও, কেননা পাপ ক্ষমা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় আহ্বান আসে, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যে পাপগুলো ছিল এই পাপগুলো আল্লাহ নেকি দিয়ে বদল করে দিয়েছে। সুবহানাল্লাহ। পাপ ক্ষমা হয়ে কি শেষ? পাপ তো ক্ষমা হবেই, বরং পাপগুলো কি হয়ে যাবে? নেকিতে পরিণত হবে, নেকি দিয়ে বদল হয়ে যাবে। লোহা বদল করে দেয় না লবণ দিয়ে? লবণ দিয়ে লোহা বদল, এইরকম পাপ বদল হয়ে যাবে কি দিয়ে? নেকি দিয়ে। সম্মানিত উপস্থিতি, মুমিনের জীবন আশ্চর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জীবন বড় আশ্চর্য জীবন। কারণ মুমিনের জীবনে লস এর কোনো খাতা নেই, লস প্রজেক্ট নেই মুমিনের জীবন। মুমিনের জীবন শুধু লাভ আর লাভের। তবে ইমানদার হতে হবে আপনাকে আমার। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে থাকলেন, অবাক হয়ে গেলেন। মুমিনের জীবনে কোনো লস প্রজেক্ট নেই, মানে শুধু লাভ। তাহলে কিভাবে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুমিন যখন তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ বলে, তখন সাদাকার নেকি হয়। তাহমিদ যখন আলহামদুলিল্লাহ বলে, সাদাকার নেকি হয়। তাকবীর আল্লাহু আকবার বলে, সাদাকার নেকি হয়। যখন মুমিন কোনো ভালো কাজ করে, সাদাকার নেকি হয়। বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনকি একজন মুমিন স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেয়, স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেয়, এটাতেও আল্লাহ সাদাকার নেকি লিখে দেন। এমনকি মুমিন তার স্ত্রীর সাথে আনন্দ বিনোদন বিনিময় করতে গিয়ে তাদের চূড়ান্ত পর্যায়ে যখন মিলিত হয়, সেখানেও আল্লাহ সাদাকার নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে মুমিনের জীবনে কোনো লস প্রজেক্ট আছে? সাহাবীরা বললেন যে আমরা স্বামী স্ত্রী মিলন করব, আনন্দ করব, সেখানেও সাদাকার নেকি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, কেন হবে না? কেননা তুমি বৈধ পন্থায় মিলন না করে অবৈধভাবে যদি মিলন করো, তোমার চাহিদা পূরণ করো, ব্যভিচার করো, তাহলে কি হবে? কাবিরা গুনাহ হবে, পাপ হবে। তো ব্যভিচার করলে, অবৈধভাবে তোমার চাহিদা পূরণ করলে যদি পাপ হয়, তাহলে বৈধভাবে তুমি চাহিদা পূরণ করলে কেন আল্লাহ নেকি দিবেন না? মানে এখানেও আল্লাহ নেকি দিবেন। সুবহানাল্লাহ। বাস্তবিক একজন মুমিন চাষ করবে, কৃষি কাজ করবে, তো কৃষি কাজ করতে গিয়ে শুরু করুক কি? বিসমিল্লাহ। কি বলে? বিসমিল্লাহ। নেকি হবে না? ওখানে কাজ করছে, সেখানেও কি? বিসমিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেখানেও নেকি রয়েছে। কাজ করার ক্ষেত্রে একজন মুমিন নেকি পাবে। সম্মানিত উপস্থিতি, দেখুন, একজন মুমিনের জীবনে বিভিন্ন দিক দিয়ে নেকি অর্জিত হয়।
ইবনে মাজার মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে, বেশ কিছু সাহাবীর সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পথ চলছেন। এমত অবস্থায় জঙ্গলের ভিতর থেকে একজন যুবক মানুষ, পূর্ণ যুবক, জঙ্গলের ভিতর থেকে ঘর্মাক্ত শরীরে ঘেমে বের হয়ে আসছে, হাতে কাঠ কাটবে কুঠরি আছে, ঘামে শরীর ভিজে যাচ্ছে। এই ঘর্মাক্ত শরীরে ওই যুবক জঙ্গল থেকে উঠে আসছে রাস্তার দিকে। এই দৃশ্য দেখে একজন সাহাবী বললেন, আহারে যুবক, তুমি তোমার শরীরের কত ঘাম ঝরিয়েছ কাঠ কাটার জন্য, কাঠ বা লকড়ি সংগ্রহের জন্য কত শরীরের ঘাম ঝরিয়েছ। এই ঘাম যদি তুমি ফি সাবিলিল্লাহ তথা আল্লাহর পথে, জিহাদের পথে ব্যয় করতে, এই প্রত্যেকটা ঘামের বিন্দু, এক ফোঁটা ঘামের কারণে তুমি জান্নাতে যাওয়ার সুযোগ পেতে। এটা কে বললেন? একজন সাহাবী। এই কথাটা শুনে ফেলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন যে এই কথাটা শুনে নিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেই বলছেন যে কি বললে তুমি? ওই যুবককে কি বললে? তো এই কথা বললাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও শুধু জিহাদের মাঠে তরবারি নিয়ে শত্রু বিনাশ করা, হত্যা করাকেই তোমরা ফি সাবিলিল্লাহ মনে করো, আর ফি সাবিলিল্লাহ পথ নেই তাই মনে করো? দেখো, কোন ব্যক্তি যদি নিজেকে সৎ রাখার জন্য বৈধভাবে উপার্জন করে, তাহলে যতক্ষণ উপার্জন করছে এটাও হচ্ছে ফি সাবিলিল্লাহ পথ। আপনি নিজেকে সৎ রেখে, নিজেকে সঠিক পথে সৎ রেখে উপার্জন করবেন, এটাও ফি সাবিলিল্লাহ রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি তার ছেলে মেয়েকে সৎ পথে, সঠিক পথে মানুষ করার জন্য যে উপার্জন করবে, সেটাও ফি সাবিলিল্লাহ। কোন ব্যক্তি তার পরিবারকে, বাবা মাকে হালাল রুজি খাওয়ানোর জন্য, হালাল রিজিক ভক্ষণের জন্য যে পরিশ্রম করবে, পুরো পরিশ্রমটা হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। সম্মানিত উপস্থিতি, তবে শর্ত হলো এটা হতে হবে কি? সৎ পন্থায়, হালাল রিজিক। হ্যাঁ, রিজিক যদি হারাম হয় তাহলে এইটা কিন্তু ফি সাবিলিল্লাহ নাকি নয়। হালাল রিজিক, হালাল পন্থায় নিজেকে সৎ রেখে আপনি উপার্জন করেন, সারাদিন যে পরিশ্রম করছেন, প্রত্যেকটা মুহূর্ত ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আপনার জীবন ব্যয় হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আপনি নেকি পাচ্ছেন, প্রত্যেকটা মুহূর্তে। যে হাদিস ইবনে মাজার মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই বিস্তারিত আলোচনা এই পারপাসে আমার একটা বই আছে, সুদ ঘুষ অবৈধ ব্যবসা। ওই বইয়ের মধ্যে আমি আলোচনাগুলো করেছি বিস্তারিত। আজকে যেহেতু আমি এই বিষয়ে বিস্তারিত বলতে চাইনি, আমি বলতে চাচ্ছি জান্নাতের জন্য আপনাকে প্রতিযোগিতা করতে হবে। তো এগুলো কিন্তু প্রতিযোগিতার অংশ। জীবন বাজি রেখে আপনাকে চেষ্টা করতে হবে হালাল রিজিক সৎ পন্থায় উপার্জন করা। জীবন বাজি রেখে বর্তমান পৃথিবীতে, বর্তমান সময়ে, বর্তমান বাংলাদেশে এটা একটা বড় চ্যালেঞ্জ। হালাল রিজিক সৎ পথে আপনি উপার্জন করবেন, অনেক বড় চ্যালেঞ্জ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে
133 নম্বর আয়াতে উল্লেখ করে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, দৌড় দাও। কিসের দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে। দৌড়াও, প্রতিযোগিতা করো ক্ষমা পাওয়ার জন্য আর জান্নাত পাওয়ার জন্য, রবের ক্ষমা লাভের জন্য আর জান্নাত লাভের জন্য। কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের বিস্তৃতি, যেই জান্নাতের পরিধি আসমান থেকে জমিনের সমান। জান্নাতের বিশালতা, আসমান থেকে জমিনের যে ফাঁকা জায়গা রয়েছে, আসমান থেকে জমিনের ফাঁকা জায়গা হচ্ছে একটা দ্রুতগামী যানবাহনে 500 বছরের পথ। সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী, গুণী, বিজ্ঞানী, পণ্ডিত, মহারথীর সব জ্ঞান যদি লাগিয়ে দেয় যে প্রথম আসমানে যাব, সম্ভব নয়। পারবে? 500 বছর পথ কে বাঁচবে? 500 বছর আগে তো বাঁচতে হবে, 500 বছর তারপরে না যাবে। হ্যাঁ, যদি চন্দ্রে যাই, মঙ্গল গ্রহে যাই, আর কোন গ্রহ নক্ষত্রে যাই, যেতে পারে, কারণ এগুলো আসমানের নিচে। যে চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাজি যেগুলো আমরা দেখি, এগুলো সব আসমানের কি নিচে। এগুলোতে চেষ্টা সাধনা করে যদি কারো কোনোদিন সুযোগ হয়, যেতে পারে, নাও পারে, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু আসমানে যাওয়া সম্ভব নয়, কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। আল্লাহ যদি কাউকে দয়া করে নিয়ে যান, সেটা তো ভিন্ন বিষয়। যেমন কাকে নিয়ে গেছিলেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ কাউকে নিয়ে গেলে তিনি পারবেন, কিন্তু কোন মানুষ নিজের চেষ্টা সাধনা আসমানে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের পরিধি আসমান এবং জমিনের ফাঁকা জায়গার চেয়েও বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য, তাকওয়াশীলদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য। কেমন জান্নাতের দিকে দৌড়াবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম, একটা চাবুক রাখতে যতটুকু জায়গা লাগে, জান্নাতে এতটুকু জায়গার দাম। খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে, সারা পৃথিবীর সবকিছু বিক্রি করে দিও, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম হবে না। সহিহ বুখারীর হাদিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন, আমি সালেহ বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কান কোনোদিন শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করেনি, এইরকম জান্নাত আমি প্রস্তুত করে রেখেছি। তবে শর্ত হলো, আপনাকে আমাকে সালেহ বান্দা হতে হবে, সৎ বান্দা হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি কোন ব্যক্তি জান্নাতের পোশাক পরে, জান্নাতের সাজে সজ্জিত হয়ে পৃথিবীর দিকে যদি উকি দেয়, তাকিয়ে দেখে পৃথিবীর দিকে, তাহলে অবস্থাটা হবে এই রকম। পৃথিবীর অবস্থা যেমন রাত্রে অসংখ্য তারকারাজি পূর্ণিমার চাঁদ ঝলমল করে, অন্ধকার রাত্রির অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে আলো নিয়ে আসে কিসে? চাঁদ এবং তারকা। রাত গড়িয়ে যখন সকাল হয়,
সকালের সূর্য তার কিরণ নিয়ে যখন উঠে, তখন রাতের চাঁদ তারকা, চাঁদ তারার আলো সূর্যের আলোর কাছে হারিয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায়, বিলীন হয়ে যায়। ঠিক ভর দুপুরে সূর্যের তাপ গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে, গোটা পৃথিবী আলোকিত হয়ে আছে সূর্যের তাপে, সূর্যের আলোতে। এই অবস্থায় যদি জান্নাতের পোশাক পরে জান্নাতের সাজে সজ্জিত হয়ে কোনো ব্যক্তি পৃথিবীর দিকে উকি দেয়, তাহলে জান্নাতের পোশাক এবং সাজের ঝলকানিতে সারা পৃথিবীর সূর্যের তাপ বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে। আপনি চিন্তা করতে পারেন জান্নাত কি জিনিস, ও কল্পনার বাইরে, কল্পনা করা যাওয়া সম্ভব নয়। এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাতকে তৈরি করেছেন। ভাই, এই জান্নাত পেতে হলে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে, অবশ্যই পরিশ্রম করতে হবে। বড় কিছু পেতে হলে একটু ত্যাগ স্বীকার করা লাগে, ত্যাগ স্বীকার করেই বড় কিছু পেতে হয়। সবারই তো উপস্থিতি দেখুন, এই জান্নাতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দৌড়াতে বললেন, এই জান্নাতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিযোগিতা করতে বললেন। প্রতিযোগিতা করব কিভাবে, দৌড়াবো কোন দিকে, কিভাবে দৌড় দিব জান্নাতের দিকে? চলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন আরবি মানুষ, গ্রামের মানুষ, পল্লীর মানুষ এসেছেন মসজিদে নববীতে মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বৈঠকে আছেন। গ্রামের মানুষটি এসে তার উটটি মসজিদে নববীর বাহিরে খুঁটিতে বেঁধে দিয়ে ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, এমন আমলের কথা আমাকে শিখিয়ে দিন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করব। চাই তার জান্নাত, যে এমন কিছু আমল শিখান, সংক্ষিপ্ত কিছু বিষয় বলুন যে বিষয়গুলো মেনে চললে আমি জান্নাতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি যে ইবাদতই করবে এটা কেবল আল্লাহর জন্য করবে। ইবাদত মানে আল্লাহর জন্য করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। প্রথম কথা, জান্নাতে যেতে চাইলে প্রথম যে বিষয়টি খেয়াল রাখবেন, প্রত্যেকটা ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য, কাউকে দেখানোর জন্য না, কাউকে শোনানোর জন্য না। সালাত করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, সিয়াম পালন করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, জিকির, আজকার, ইস্তেগফার সবকিছু হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। পৃথিবীর প্রত্যেকটা আমল কেবল তাকে সন্তুষ্ট করার জন্য করবো, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে শোনানোর জন্য নয়, কারো কাছে বাহাবা পাওয়ার জন্য নয়, কারো কাছে প্রশংসা পাওয়ার জন্য নয়, কাউকে ভয় করে নয়, তার ভয়ে তাকে সন্তুষ্টের জন্য করবো। এইটা হলো প্রথম কথা জান্নাতে যাওয়ার জন্য। তা'বুদুল্লাহ, আল্লাহর জন্য ইবাদত করবে, লা তুশরিকু বিহি শাইয়্যা। দ্বিতীয় কথা বললেন, খবরদার কোনো কিছুকে, কোনো ব্যক্তি বা বস্তুকে, কাউকে তার সাথে শরীক করবে না। আল্লাহর যে সম্মান, আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে ক্ষমতা, এইগুলো অন্য কোনো ব্যক্তিকে দিবে না। এরপরে বললেন, ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে, ফরজ সালাত ছেড়ে দিবে না। ওয়াতুআদ্দি যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত দিবে। ওয়াতাসুমু রমাজান, রমাজানের সিয়াম পালন করবে। কয়টা কথা বললেন? মোট চারটা। ইবাদত করবে আল্লাহর জন্য, কাউকে শরীক করবে না, ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, ফরজ যাকাত দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, কথা থামিয়ে দিলেন। এবার ওই লোকটা বলছেন, যে লোকটা প্রশ্ন করেছিলেন এমন আমলের কথা বলুন যে আমল করলে জান্নাতে যাব, ওই লোকটা এবার বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা
আমার আত্মা যার হাতের মুঠোয়, তার শপথ করে বলছি, আপনি যা বললেন তার চেয়ে বেশি করব। সম্মানিত উপস্থিতি, এখানে ছোট্ট একটা শিক্ষা আছে। এই সাহাবী পরের কথাটা বলার জন্য কার কসম করলেন বলেন তো? আল্লাহ। বললেন যে আমার আত্মা যার হাতের মুঠোয় তার কসম, মানে আল্লাহর শপথ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করলো, ওই ব্যক্তি শিরক করলো। আমাদের তো অধিকাংশ মানুষের শপথই, অধিকাংশ মানুষের কসম আল্লাহ ছাড়া অন্যের নামে হয়, হয় না? কসম না কিরা না শপথ না কি বলেন? আপনারা কি বলেন? কসম বলেন। দেখেন, মানুষ কসম করে কার? বাপের, মায়ের, ছেলের মাথায় হাত দিয়ে, চোখের, তারপরে দানার কিরা করে, কসম করে, দানার কসম, মাটি ছুঁয়ে কসম যে মাটি মিলবে না আমি মিথ্যা বলি, বলেন? মাটির কসম, দানার কসম, ছেলের মাথায় হাত দিয়ে কসম, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কি শিরক করা যাবে? অহরহ মা বোন সহ, পুরুষ সহ, দেখেন অহরহ চলছে এই বিভিন্ন ব্যক্তি বা বস্তুর কসম চলছে। বাপের কসম, মায়ের কসম, তারপরে ছেলের মাথায় হাত দিয়ে কসম, নিজের মাথায় হাত দিয়ে কসম, চোখের ছুঁয়ে, চোখ ছুঁয়ে কসম, মাটি ছুঁয়ে কসম, দানা ছুঁয়ে কসম, ইত্যাদি ইত্যাদি, কত চলছে কসম। চলবে না, সব শিরক। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করলো, ওই ব্যক্তি শিরক করলো। তাহলে কসম করলে কার নামে করবে? মানুষ সৃষ্টি স্রষ্টার কসম করবে, আর স্রষ্টা তিনি মানুষের বা সৃষ্টির কসম করেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম করেছেন। কোরআন মাজিদে অনেক আলোচনা আছে। যাজ্ঞে সাহাবী আল্লাহর কসম করে বললেন, আপনি যে কয়েকটা বিষয় বললেন তাই করব, কোনো বেশি করব না, এর চেয়ে বেশি করব না। আরেক বর্ণনায় রয়েছে ওলা আনকুস, এর চেয়ে কমও করব না, কমাবো না, বাড়াবো না, যা বলেছেন তাই করব। ফালাম্মা ওয়াল্লা, এই কথা বলা লোকটা চলে গেল, মসজিদ থেকে বের হলো, উট খুললো, উটের পিঠে চড়ে চলে গেল। যখন লোকটা চলে গেল বের হয়ে, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, এই মুহূর্তে তোমরা কোন জান্নাতি মানুষকে দেখে যদি আনন্দিত হতে চাও, ফালিয়ানজুর ইলা হাযা, ওই যে লোকটাকে দেখো, যে লোকটা চলে গেল। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের, সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস এটি, সহিহ মুসলিমের 116 নম্বর হাদিস এটি, মিশকাতের 14 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, জান্নাতের প্রতিযোগিতা করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতায় সাহাবীর দিকে দেখেন। এখানে ছোট্ট একটা বুঝার বিষয় আছে। বুঝার বিষয়টা হলো, লোকটি আমলের কথা শুনতে চাইলেন, যে আমল করলে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কথা বললেন, একটা আকীদার, 3টা আমল। আকীদা হলো যে আল্লাহর জন্য ইবাদত করবে, শিরক করবে না, এটা বিশ্বাসগত বিষয়। আর 3টা আমল বললেন, সালাত, সিয়াম আর যাকাত, যে 3টা আমল করো। তো লোকটার আমলগুলো কি শুরু হয়েছে? এখনো শুরু তো হয়নি, কেবল শুনলো আর মসজিদ থেকে বের হয়ে গেল, কিন্তু জান্নাতের ঘোষণা কিন্তু হয়ে গেছে, হয়ে গেল না? তো ঘোষণাটা কিসের ভিত্তিতে হলো? আমল তো শুরুই হয়নি। উনি বাড়ি যাবেন, তারপরে সালাতের রক্ত হলে না সালাত করবেন। উনি বাড়ি যাবেন, রমাজান আসলে না সিয়াম পালন করবেন। জাকাতের সময় হলে না জাকাত দিবেন। আমল তো শুরুই হলো না, কিন্তু জান্নাতের ঘোষণা হলো কিসের ভিত্তিতে? সম্মানিত উপস্থিতি, এই জিনিসটা বুঝে যান, তাহলে আপনার জন্য জান্নাত পাওয়া সহজ। উনি একটা স্বীকৃতি দিয়েছিলেন, ওনার জবান থেকে কিন্তু একটা স্বীকৃতি দিয়েছেন। এই স্বীকৃতির ভিত্তিতে জান্নাতের ঘোষণা হয়েছে। স্বীকৃতিটা কি? বাংলা বলে দিয়েছি, সবাই বুঝার কথা। জি, কমও করব না, বেশিও করব না। আপনি যা বললেন তাই করব, কমাবো না, বাড়াবো না। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে নবী, আপনাকে আমি হুবহু মেনে চলবো, আপনি যেভাবে বলেছেন সেভাবে। এই এক
একটা নীতিমালার উপরে তার জান্নাতের ঘোষণা হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের অনুসরণ করে, রাসূলকে হুবহু মেনে চলে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে আল্লাহ তাকে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা সম প্রবাহিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হুবহু মেনে চলতে পারেন তাহলে তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। এই ঘোষণাটা দিয়েছিলেন, আর এই ঘোষণাটা ছিল তার অন্তর থেকে। আল্লাহ তো তার অন্তর্যামী, অন্তরের খবর রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে সিগন্যাল না পেয়ে কি জান্নাতের ঘোষণা দিয়েছেন? জি না, হতেই পারে না। আল্লাহর পক্ষ থেকে ইশারা ইঙ্গিত পেয়েই কিন্তু জান্নাতের ঘোষণা দিয়েছেন। আর আল্লাহ তো অন্তর্যামী, এই স্বীকৃতিটা ছিল অন্তর থেকে। আল্লাহর সিগন্যাল পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের জন্য প্রতিযোগিতা করবেন। প্রতিযোগিতাটা হলো প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল মিলাবেন যে হুবহু রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা, এই প্রতিযোগিতা করেন। সালাত পড়েন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত ওইভাবে পড়ো আমি যেভাবে পড়েছি, আমাকে যেভাবে পড়তে দেখেছো। সালাতটা মিলান যে রাসূলের তরিকায় হুবহু হচ্ছে কিনা। সিয়ামটা মিলান রাসূলের তরিকায় হচ্ছে কিনা। দান, সাদাকা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সবকিছুকে মিলান যে হুবহু রাসূলের তরিকায় হচ্ছে কি না। আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন আর আপনি যেখানে সেখানে দান করবেন, ইসলাম তা বলে না। একটা যাত্রা প্যান্ডেল হবে, কলেজে একটা অনুষ্ঠান হবে যেখানে নাচ গান চলবে, আর ওই জায়গাতে আপনার কাছে টাকা চাইলে 100 টাকা বের করে দিলেন। জি না, বিচারের মাঠে 100 টাকার জবাব দিতে হবে আপনাকে। আপনি গান বাজনাই তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে, কল্যাণের কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অকল্যাণ, পাপ, সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করুন। আপনি কেন করলেন? আপনি বলবেন সামাজিকতা, সামাজিকতা থাকবে না, সামাজিকভাবে চাপ আসবে বা নানান হেনস্থার শিকার হতে হবে, তাই 100 টাকা দিয়ে দিয়েছেন। এত সহজ নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পথে চলার কারণেই তো নানান ধরনের লাঞ্ছিত হয়েছেন, অপমানের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আপনার চেয়ে সামাজিকতা কম বুঝতেন, পরিস্থিতি কম বুঝতেন। তিনি পরিস্থিতি তোয়াক্কা করেনি। ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে আপনাকে আমাকে, কারণ আপনার আমার জান্নাত দরকার। সমাজের মানুষ আপনাকে আমাকে জান্নাত দিবে না, এলাকার মানুষ আপনাকে আমাকে জান্নাত দিবে না। মিলাদ কিয়াম, কিসের মিলাদ কিয়াম? বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যদি মিলাদে বসে আর কিয়ামে দাঁড়িয়ে গেছে, আপনি কিসের মিলাদ কিয়াম? আপনি আপনার জায়গায় স্থির থাকেন, কারণ আপনার কবর আপনাকে সামলাতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এসে আপনার কবর সামলিয়ে দিবে না। আপনার কবর আপনাকেই পানি দিতে হবে। কেউ আপনার পাশে দাঁড়াতে আসবে না যে কবরে গিয়ে একটু সহযোগিতা করি। কিন্তু আপনার আমল নিয়ে আপনাকে টিকে থাকতে হবে। এই প্রতিযোগিতা আপনাকে আমাকে করতে হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ দরকার, এই প্রতিযোগিতা দরকার। কে কত রাসূলকে অনুসরণ করতে পারে, হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করতে পারে, এই প্রতিযোগিতা আপনার আমার দরকার। প্রতিযোগিতা দরকার ইবাদতের, সালাতের। কারণ 3টা ইবাদতের কথা বলেছেন, আমলের কথা বলেছেন। তার প্রথমটাই ছিল সালাত। সালাতের জন্য প্রতিযোগিতা দরকার, কারণ বিচারের মাঠে সর্বপ্রথম যে হিসাব হবে তা হচ্ছে সালাতের। সালাত এক ভিন্ন রকম ইবাদত। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন আমলের ছাড় আছে, বিভিন্ন আমল অন্য কাউকে দিয়ে করে পার হওয়ার সুযোগ আছে, কিন্তু সালাতের ক্ষেত্রে কোনো সুযোগ নেই। যার সালাত তাকেই পড়তে হবে, অন্য কাউকে দিয়ে হবে না। এবং সালাত কেমন পাওয়ারফুল ইবাদত দেখুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিবু রাব্বুকুম মিন রা'i গানামিন ফি রা'সি শাজিয়াতিন বিজামালিন। তোমাদের রব
ওই রাখালের উপরে খুশি হন, সবচেয়ে বেশি খুশি হন যে রাখাল ছাগল চড়াতে গিয়ে চলে গেছে পাহাড়ের চূড়ায় চলে গেছে, যেখানে কেউ নেই, কোনো মানুষজন কেউ নেই, শুধু কিছু ছাগল নিয়ে ওই রাখাল একাই আছে। এমত অবস্থায় সালাতের সময় হয়ে গেল, একাকে আজান দিল, আজান দিয়ে দাঁড়ালো, সালাত শুরু করলো। যখন সালাতে দাঁড়িয়ে গেল একাকি আজান দিয়ে, তখন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে ডাক দেন, উনজুরু ইলা আবদি, আর ফেরেশতারা দেখো আমার ওই বান্দাদের দিকে দেখো, আমার ওই বান্দাটার দিকে দেখো। হাযা ইউআজ্জিন, সময় হয়ে গেছে, ও আজান দিল। ওয়া ইউকিমুস সালাহ, ও সালাতে দাঁড়ালো, সালাত কায়েম করতে দাঁড়িয়েছে। ওয়া ইয়াখাফু মিন্নি, ও আমাকে ভয় করে, কারো ভয় না। কারণ এখানে লোকটা একাই আছে, পাহাড়ের চূড়ায় একাই আছে, কেউ তাকে দেখছে না, কাউকে দেখানো, কারো ভয়, কাউকে শোনানো কোনো কারণ নেই। শুধু আমার ভয়েও সালাদটা পড়ছে, কারণ একাকি আছে, নির্জন স্থানে, মাঠের মধ্যে, আমার ভয়ে সালাত আদায় করছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার যত পাপ আছে সমস্ত পাপ ক্ষমা করে দিলাম। ওয়াদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশের সুযোগ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 1203 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস। সালাত কেমন পাওয়ারফুল ইবাদত, বুঝতে পেরেছেন? সালাত আপনার সমস্ত পাপ ক্ষমা নেওয়ার রাস্তা বের করে দেয়। সালাত আপনার জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। কিন্তু সালাতটা হতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে, অন্য কোন উদ্দেশ্য থাকা যাবে না। সালাত না পড়লে, সালাত বুঝেন তো নাকি? নামাজ। সালাত না পড়লে বাবা কি বলবে, মা পিটাবে, খেতে দিবে না, শ্বশুর বাড়ি বেড়াতে এসেছি, শ্বশুরের পরিবার কি বলবে, ইত্যাদি ইত্যাদি, এত কিছু ভাবনা নাই। সালাত পড়তে হবে স্রেফ আল্লাহর ভয়ে। সালাত আপনার জান্নাতের পথ বের করে দেবে, রাস্তা বের করে দেবে। عن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, عقبة بن عامر رضي الله عنه বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উযুহু, যে কোন মুসলিম সুন্দরভাবে ওযু করবে, উত্তম ভাবে ওযু করবে, সুন্দরভাবে ওযু করে দাঁড়াবে এবং 2 রাকাত সালাত আদায় করবে। কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করবে। মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, আর এই 2 রাকাত সালাতে তার অন্তর, তার কলব এবং তার চেহারা, শরীর এবং আত্মা, দেহ এবং মন পুরোটাই আল্লাহর দিকে মনোনিবেশ করে দেবে। 100তে 100 ভাগ পুরোপুরি আল্লাহর দিকে মনোনিবেশ করে দেবে। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই 2 রাকাত সালাতের কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, চিন্তা করতে পেরেছেন কয় রাকাত সালাত ভাই? 2 রাকাত সালাত। প্রতিযোগিতায় লেগে যান, আজ থেকে প্রতিযোগিতায় লেগে যান। সালাতের তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত, তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত 2 রাকাত সালাতে 1 সেকেন্ডের জন্য মন অন্যদিকে যেতে দিবেন না। শয়তান, এই বদমাইশ, সালাতে দাঁড়ালে আপনার সমস্ত চিন্তা আপনার মাথার মধ্যে নিয়ে আসে, যেন আপনার সালাত ঠিক মতো না হয়। আপনি সালাত 2 রাকাত কবুল হয়ে গেল, 2 রাকাত সালাতে আপনি শতভাগ মন মানসিকতা ধরে রাখতে পারলেন মানে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এইটা যেন না হয়, এই জন্য দুনিয়ার সমস্ত চিন্তা মাথার মধ্যে ঢুকায় কখন? সালাতে দাঁড়াবে। বাজার করতে গিয়ে ভুলে গেছেন কি কি বাজার লাগবে, মনে হচ্ছে না, সালাতে দাঁড়ান মনে হয়ে যাবে।
কারণ শয়তান ওই এজেন্ডা বাস্তবায়ন করছে, আপনার সব চিন্তা নিয়ে আসবে নামাজের মধ্যে। সমাবেত উপস্থিতি, প্রতিযোগিতা করেন কিসের? 2 রাকাত সালাত পড়ার মতো। 2 রাকাত সালাত পড়তে যে কয় মিনিট সময় লাগবে, মন মানসিকতা দুনিয়ার সব দিক থেকে ছিন্ন করে সির্ফ আল্লাহর জন্য মনোনিবেশ করে দেন। যদি পারেন জান্নাত অজীব হয়ে যাবে। এই দৌড় দেন, এই দৌড় দেন জান্নাতের দিকে। চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। চেষ্টা করেন, শুরু করেন। আজকে পারলেন না, 1 রাকাতে মন রাখতে পেরেছিলেন, 2য় রাকাতে গিয়ে শেষ। ঠিক আছে, পরের দিন আবার আরো দৃঢ় মনোবল নেন। পরের দিন দেখলেন আর একটু করেছেন, পরের দিন আরো দৃঢ় মনোবল নেন। জিদ করে, নিজের সাথে জিদ করে লাগেন যে 2 রাকাত সালাত পড়বই। যে সালাতে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত 1 সেকেন্ডের জন্য যেন অন্যদিকে মন না নিয়ে যেতে পারে শয়তান, সেই জিদ করে শুরু করেন। এই প্রতিযোগিতা করেন। আল্লাহ বলছেন এই কথা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমার রবের ক্ষমা এবং জান্নাত লাভের জন্য দৌড় দাও, প্রতিযোগিতা করো। কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার পরিধি বিশালতা আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সহ। উইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই সালাতের জন্য প্রতিযোগিতা নেন। প্রতিযোগিতা করেন সিয়াম পালনের। সিয়াম সামনে আসছে, পৃথিবীর সমস্ত আমলের নেকি ফেরেশতা দিয়ে বন্টন হবে, কিন্তু সিয়ামের নেকি বন্টন আল্লাহ নিজ হাতে করবেন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য রেখেছে, এটা পুরস্কার আমি নিজেই দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সিয়ামের জন্য প্রস্তুতি নেন এখন থেকে। সিয়ামের প্রস্তুতি হলো শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন সিয়ামের জন্য। শাবান মাসে প্রথম অর্ধেকে, আজকে শাবানের 5 তারিখ পার হলো, আগামীকাল 6 তারিখ। শাবানের প্রথম অর্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা সিয়াম পালন করতেন, এক টানা। শেষের অর্ধেক গ্যাপ দিতেন। মানে এটা হলো প্রস্তুতি, শরীরকে তৈরি করা। রমজানের জন্য শরীরকে তৈরি করে নাও। শাবানে এক টানা যদি পারেন প্রথম 15টা করেন। হ্যাঁ, এক টানা না পারলে গ্যাপ দিয়ে দিয়ে করেন। গ্যাপ দিয়ে দিয়ে দাউদ আলাইহিস সালাম করতেন, একদিন পর পর, একদিন সিয়াম, একদিন ছাড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন 2 দিন পর পর একদিন, সপ্তাহে 2টা করেন, সোমবার আর বৃহস্পতিবার, তাও 4টা সিয়াম হবে। যদি সুযোগ থাকে তাহলে 2-1টা বাড়ান। মানে একটা প্রস্তুতি নেন রমজানের জন্য। এটা হলো জান্নাতের দিকে দৌড়ানো। শত ব্যস্ততা আছে, থাকবে, মৃত্যু পর্যন্ত, শরীরের শক্তি পর্যন্ত ব্যস্ততা আপনার পিছু ছাড়বে না। ঈদের ব্যস্ততার মধ্যে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি আল্লাহ সাদরাকা গিরাম ওয়া সুদ্দ ফাকরাক ওয়া ইন লা তাফআল মালাতু ইয়াদাকা সুবলান ওয়া লা মাসুদ্দ ফাকরাক। হে আমার বান্দারা, আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, শত ব্যস্ততার মধ্যে, শত ব্যস্ততার ভিতরে একটু সময় বের করো, যে সময়টুকু আমার ইবাদতের জন্য ব্যয় করবে। যতই ব্যস্ততা থাক, যতই সমস্যা থাক, একটু সময় বের করে নাও, যে সময়টুকু আমার ইবাদত করবে। যদি শত ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে আমার ইবাদত করো, তাহলে আমি তোমার মালাতু ইয়াদা আমলা সাদরাকা গিনান, আমি তোমার অন্তরটাকে ধনী করে দেব। ওয়া আসুদ্দ ফাকরা, এবং তোমার খরচের রাস্তা, গরিব হওয়ার রাস্তাকে আমি সংকুচিত করে দেব। একে তো ইনকাম বাড়িয়ে দিবেন, অন্তর ধনী করে দিবেন, আর খরচের রাস্তা কি করে দিবেন? কমিয়ে দিবেন। আর যদি এটা না করো, ব্যস্ত 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 ব্যস্ততা, কাজ আর কাজ, কাজ শেষ হচ্ছে না আপনার, কাজ করতে গিয়ে আর সালাতের সময় পাচ্ছেন না, ইবাদতের সময় বের করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালাতু ইয়াদাকা শুগলান, তাহলে আমি 2 হাত ভর্তি করে তোমার ব্যস্ততা দেব,
কাজ শেষ হবে না, কুলাতে পারবে না কাজ করে। বললাম মাসুদ তো ফাকরা, কিন্তু হবে কি, আমি তোমার খরচের রাস্তা খুলে দেব। ইনকাম করবে, সারাদিন ব্যস্ত 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 ইনকাম করবে, মাস শেষে হিসাব করে দেখবে তেমন কিছু নেই, যা ইনকাম করেছে খরচ হয়ে পার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রতিযোগিতা করতে হবে আপনাকে আমাকে ইবাদতের। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, সালাতের প্রতিযোগিতা হবে, সিয়াম পালনের জন্য প্রস্তুতি হবে। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহ এক খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করে, নফল সিয়ামের কথা আসছে, শাবানের সিয়াম কিন্তু নফল, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটা সিয়াম কেউ পালন করে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ ৭০ বছরের রাস্তা দূরে, জাহান্নাম থেকে ৭০ বছরের রাস্তা দূরে রাখবেন। ৭০ বছর লাগবে জাহান্নামে যেতে, এত দূরে রাখবেন জাহান্নাম থেকে, যদি একটা সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য। তো এই প্রতিযোগিতা করেন, কে কয়টা সিয়াম পালন করতে পারেন নফল, এই প্রতিযোগিতা করেন। প্রতিযোগিতা চলছে কে কত ইনকাম করতে পারবে, কে কত টাকা কামাই করতে পারবে, প্রতিযোগিতা চলছে এটা। কে কত টাকার মালিক হতে পারবো, কে কত সম্পদ বাড়াতে পারবো, কে কয়টা বাড়ি বানাতে পারবো, কে কার চেয়ে ভালো গাড়ি কিনতে পারবো, প্রতিযোগিতা চলছে এটা। কিন্তু এটা নয়, প্রতিযোগিতা চলা দরকার ইবাদতের, জান্নাতের পথ বের করার জন্য প্রতিযোগিতা হওয়া দরকার। দেখুন, প্রতিযোগিতা করেন ইবাদতের, সিয়ামের জন্য, প্রতিযোগিতা করেন যাকাতের জন্য, দান সাদাকার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য পথ বাতলিয়েছেন। যে ব্যক্তি ওযু করবে, ওযু করার পরে ওযুর দোয়া বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। ওযু করার পরে যে ব্যক্তি এই দোয়া বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ৮টা দরজা খুলে দেবেন। যেই দরজা দিয়ে খুশি আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দেবে। সুন্দরভাবে ওযু করে ওযুর দোয়া বলতে হবে। প্রতিযোগিতা করেন এইটা, ওযু করে ঠিক মতো ওযুর দোয়া বলছেন কিনা, এই প্রতিযোগিতা করেন। ওযুর দোয়ায় কি এমন আছে যে জান্নাতের ৮টা দরজা খুলে দেওয়া হবে? সালাত পড়েছে তার জন্য জান্নাতের ৮টা দরজা খুলে দেওয়া হবে, এভাবে বলা নেই। সিয়াম পালন করেছে তার জন্য ৮টা দরজা জান্নাতের খুলে দেওয়া যাবে, হবে এভাবে বলা নেই। হ্যাঁ, সিয়াম পালন করেছে তাকে সিয়ামের দরজা রাইয়ান থেকে ডাকা হবে, কিন্তু ৮ দরজা থেকে ডাকবে না। কিন্তু ওযুর দোয়া যে বলেছে তাকে জান্নাতের ৮টা দরজা ডাকবে, খুলে দেবে। তাহলে ওযুর দোয়াতে কি আছে একটু বোঝা দরকার নাকি? আপনার বিরক্ত হলে ছেড়ে দেব। ওযুর দোয়াতে কি আছে? কিছু মানুষ হয়তো বা তাদের প্রয়োজন পূরণে যাচ্ছেন, হতে পারে, মানে ধীরে ধীরে উঠে যাচ্ছেন, দু একজন দেখছি মনে হচ্ছে, কারণ একটা সময় আমি ছেড়ে দেব, আপনাদের চেয়ে আমার তাড়া বেশি। কারণ গতকালকে প্রোগ্রাম করেছি ময়মনসিংহে, ফজরের পরে এসে বাসায় পৌঁছেছি। যদি আপনার চেয়ে ক্লান্তি তো আমার বেশি আছে, একটা পর্যায়ে আমি এমনি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, আপনাদের বিরক্ত হওয়ার আগেই। আর অল্প হয়তো কিছু কথা বলবো, একটু ধৈর্য দিয়ে শুনবেন। দেখুন, ওযুর দোয়াতে কি এমন আছে যে ওযুর দোয়া বললে জান্নাতের ৮টা দরজা খুলে দেওয়া হবে, অথচ অন্য ইবাদতের জন্য এত সহজে বলা নেই যে জান্নাতের ৮টা দরজা খুলে দেওয়া হবে। এই বিশ্লেষণ মুহাদ্দিসগণ চমৎকার ভাবে করেছেন যে ৮টা দরজা কেন আল্লাহ খুলে দিবেন ওযুর দোয়া বললে। কারণ হলো, ওযু করলে ওযু ভাঙে তো নাকি না একদম থেকে যায়, ভাঙে।
অজু যদি ভেঙে যায় তাহলে কি কারো সালাত হবে? সালাত হবে না। সালাত ধরে না, এশার সালাত 4 রাকাত পড়ে বৈঠকে বসেছে, অজু ভেঙে গেল, সালাত হবে না, আবার এসে অজু করতে হবে? তো 4 রাকাত তো পড়া হয়ে গেছে, বৈঠকে বসে আছে, শেষ বৈঠক তখন ভেঙেছে, তো 4 রাকাতের টোটাল সালাতি বাদ। জি, টোটালি বাদ। ওই অজু দিয়ে আর নাই, নতুন করে অজু করে আবার শুরু করতে হবে। সম্মানিত উপস্থিতি, অজু ভেঙে গেলে কারো সালাত হবে না। ঠিক আপনার আমার জীবনে, আপনার আমার এই জীবনে আল্লাহর যত দয়া, আল্লাহর যত মেহেরবানি, আল্লাহর যত অনুগ্রহ, আল্লাহর যত রহম আপনার আমার জীবনে আছে, তার মধ্যে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় মেহেরবানি, আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ আপনার আমার জীবনে, সেটার নাম হলো ইসলাম, ঈমান। এর চেয়ে বড় দয়া আপনি একটাও দেখাতে পারবেন না। আপনাকে আল্লাহ ঈমান এনে মুসলিম বানিয়েছেন, এর চেয়ে বড় দয়া আর আছে? আমার জীবনে সবচেয়ে বড় আল্লাহর দয়া যে আল্লাহ আমাকে ঈমান আনার সুযোগ দিয়ে মুসলিম বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার জীবনে তাই আপনি বলবেন যে না, আপনার জীবনে আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ আপনাকে পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন, এটা সবচেয়ে বড় দয়া। জি না, ওটা সবচেয়ে বড় দয়া কি করে? যদি আপনাকে আল্লাহ মুমিন না বানাতেন, ঈমান আনার সুযোগ না দিতেন, মুসলিম না বানাতেন, তাহলে আপনি জীবন নিয়ে কি করতেন? আপনি কাফের হতেন, মুশরিক হতেন, বেদিন হতেন, নাস্তিক হতেন। একজন কাফের মুশরিক বেদিন হয়ে কোনো লাভ আছে? এটা কুকুর, শুকুর, গরু, ছাগল আর কাফের মুশরিকের মধ্যে কোনো তফাৎ আছে? কথাটা কঠিন হয়ে গেল মনে হয়। কঠিন হয়ে গেল কি? একটা অমুসলিম আর একটা পশু প্রাণীর মধ্যে কোনো তফাৎ আছে? এটা তো আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের কলব দিয়েছি, কলব দিয়ে ভাবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, কান দিয়ে শুনে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনে না, চোখ দিয়ে দেখে না, অন্তর দিয়ে ভাবে না। উলাইকা কাল আনাম, এরাও তো চতুষ্পদ জন্তু নাই, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। গরু, ছাগল, কুকুর, শুকুরের চেয়ে খারাপ বললেন না মানুষকে? তো যারা নাস্তিক, যারা অমুসলিম, যারা কাফের, যারা মুশরিক, তারা গরু, ছাগল, কুকুর, শুকুরের চেয়ে খারাপ হচ্ছে না? কারণ তাকে যে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে, কাফের, মুশরিক, বেদিন, নাস্তিককে যিনি সৃষ্টি করেছেন, যিনি অক্সিজেন একটু আউট করে দিলে আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। করোনার মধ্যে অক্সিজেন সিলিন্ডারের দাম বেড়ে 2 গুণ, 3 গুণ, 4 গুণ হয়ে গেল না? সিলিন্ডারের দাম রাতারাতি বেড়ে গেল। একটা সিলিন্ডার, যার করোনা হয়েছিল সে জানতো যে একটা সিলিন্ডার, একটা কৃত্রিম অক্সিজেন এত টাকা দিয়ে নিয়ে কয় ঘন্টা চলে? একটা কৃত্রিম অক্সিজেন কতটুকু চলে? মহান রব্বুল আলামিন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ফ্রি অক্সিজেন দিয়ে দিয়েছেন। বুক ভরে শ্বাস নাও আর তার তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এতটুকুই চেয়েছেন তিনি, ফ্রি সার্ভিস দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে এই বেউকুফ গুলো বুঝে না যে আল্লাহ শুধু অক্সিজেনকে যদি নিষেধ করে দেয় যে নাকের ভিতর দিয়ে ঢোকো না, স্টপ, অক্সিজেন বন্ধ হয়ে যায়, অক্সিজেন তার জন্য বেঁচে থাকতে পারতো না। তো যিনি তাকে বাঁচার সুযোগ দিয়েছেন, যিনি তাকে খাওয়ার সুযোগ দিয়েছেন, পড়ার সুযোগ দিয়েছেন, তাকেই চেনে না, সে রবকেই চেনে না। ও উল্টো বলে কি যে সৃষ্টিকর্তা বলে কিছু আছে আমি জানি না, প্রাকৃতিক নিয়মে সৃষ্টি হয়েছে। বেউকুফ না হলে কথা বলতে পারে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন, এটা সবচেয়ে বড় দয়া নয়। সবচেয়ে বড় দয়া হলো ঈমান এনে মুসলিম বানিয়েছেন, এটা সবচেয়ে বড় দয়া। বলুন আলহামদুলিল্লাহ। এখন এই ঈমানটা টিকিয়ে রাখতে হবে, ধরে রাখতে হবে। ঈমান ভেঙে যায়। ঈমান কি হয়? ভেঙে যায়। কালিমায়ে শাহাদাত পড়েছেন মানে মরা পর্যন্ত আর মানে ঈমান ভাঙবে না, মুসলিমই থাকবেন, এইরকম গ্যারান্টি নেই। এমন কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এবং মুসলিম থেকে সে
বেরিয়ে যায়, খারিজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা জিনিস নসিহত করুন যে জিনিসটা আমার জীবনের জন্য যথেষ্ট, মানে আমি এই জিনিসটা করলে জান্নাতে যাব, এবং এই বিষয়ে যেন আর কাউকে আমাকে জিজ্ঞাসা করা না লাগে। ছোট্ট একটা বিষয় আমাকে বলুন। ভারী মুশকিল যে একটা বিষয় শুনবে, মেলা বিষয় মনে রাখতে পারবে না, একটা শুনতে যাচ্ছে আর ওটাই যেন জান্নাতের কারণ হয়। তো আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে বলো। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফাস্তাকিম, এবং এটা টিকিয়ে রাখো। শেষ কথা, যে আল্লাহর উপর ঈমান আনলাম, মরা পর্যন্ত এই কথা টিকিয়ে রাখো, ঈমানের উপরে টিকে থাকো, ঈমান যেন ভেঙে না যায়, তুমি জান্নাতে যাবে। এই হাদিস মুসনাদ আহমদের মধ্যে পাবেন, সহিহ বুখারীর মধ্যে রয়েছে, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 168 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা বিমুমিন, মুমিন ব্যতীত, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যাবে না। এই হাদিস সহিহ মুসলিম। জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে, ঈমান ছাড়া জান্নাত হবে না। সফল কাম তো সেই ব্যক্তি, ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে, ফাকাদ ফাজা, এই ব্যক্তি সফল কাম। সাফল্যময় জীবন তো ওই ব্যক্তির, সাফল্যময় জীবন তো ওই ব্যক্তির যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত আছে, জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে গেছে। সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি মানে তো সোনার হরিণ, আর এবার যে স্কেল বাড়িয়েছে তো সোনার হরিণ ডবল হয়ে গেছে। আগে তো মেয়ের বাবারা ভাবতো যে সরকারি চাকরিজীবী জামাই হলেই হবে, আর এখনকার মেয়ের বাবারা ভাববে হাত পা আছে না নেই দেখার দরকার নেই, শুধু সরকারি চাকরি আছে কিনা দেখো, দেও বিয়ে। যে বেতন, হ্যাঁ, বাপ মাও ভাবে, শ্বশুর শাশুড়িও ভাবে যে সরকারি এ গ্রেডে ফার্স্ট ক্যাটাগরিতে সরকারি চাকরি করে মানে ওর জীবন সফল, স্টাবলিশড। জি না, এটা স্টাবলিশড নয়। এই ক্ষণিকের পৃথিবী, সামান্য কয়েক বছরের পৃথিবীতে সেই স্টাবলিশড। স্টাবলিশড হচ্ছে ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, সেই ব্যক্তি। কারণ এই পৃথিবীর সুখ ক্ষণস্থায়ী। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াবী জীবন নিয়ে তোমরা ব্যস্ত আছো, অথচ আখিরাত দুনিয়ার চেয়ে কল্যাণকর এবং চিরস্থায়ী। দুনিয়া তো কয়েকদিনের, আর আখিরাত অনন্তকাল। তো অনন্তকালের সুখী ওই ব্যক্তি তো সুখী। ধরেন আপনাকে 24 ঘন্টা, একটা দিন 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে 1 মিনিট, একটা মিনিট মানে 30 সেকেন্ড আপনাকে অবর্ণনীয় সুখের মধ্যে রেখে দেওয়া হলো। বর্ণনাতীত সুখ, যেটা বর্ণনা করে শেষ করা যাবে না, এই রকম সুখের মধ্যে রাখা হলো কয় মিনিট? 1 মিনিট। বাকি 23 মিনিট, বাকি 23 ঘন্টা 59 মিনিট আপনাকে জাহান্নামের আগুন বা পৃথিবীর আগুন দাউ দাউ করে জ্বলছে ওর ভিতর রাখা হলো। ওই 1 মিনিটের সুখকে কি আপনি প্রতিষ্ঠিত বলবেন? জি না। 1 মিনিট কষ্ট করেছে, আরেকজন 1 মিনিট কষ্ট করেছে, বাকি 23 ঘন্টা 59 মিনিট সুখে আছে, তাহলে প্রতিষ্ঠিত কে? জি, এই জিনিসটাই বুঝেন, এই জিনিসটাই বুঝেন। একটা মাদ্রাসা পড়ুয়া আলেম ওলামা, মাদ্রাসা পড়ুয়া ছেলে অন্য কোনো ধানাই ফানাই না করে দিন ধর্মের উপরে টিকে আছে। আপনি তাকে মনে করেন আরে পাগল, দেখেছো, বাবাও পাগল, লোকটাও পাগল, কি সুন্দর চেহারা, কি তার ব্রেন, কি মেধা, এগুলো কাজে লাগিয়ে একটা সরকারি ভালো চাকরি নিতে পারতো। কি 3 টাকার বেতনে চাকরি করে মসজিদ নিয়ে পড়ে থেকে গেল। চিনা, বুঝতে ভুল করেছেন। আপনি ওই 1 মিনিটের সুখের জন্য ছুটে বেড়াচ্ছেন, আর 23 ঘন্টা 59 মিনিটের সুখের জন্য ছুটছে, 1 মিনিট কষ্ট করছে। সম্মানিত উপস্থিতি, প্রতিযোগিতা করেন এইটা। দুনিয়াতে স্টাবলিশড, প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বাদ দেন, জীবন চলতে পারবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সৎ পথে থেকে যদি শিল্পপতি হতে পারেন হন, কে নিষেধ করেছে আপনাকে, কিন্তু ন্যায়ের উপরে, কল্যাণের উপরে। আর টার্গেট রাখেন পরকাল যেন আপনার সফল হয়।
পরকালে যেন আপনি প্রতিষ্ঠিত হতে পারেন, এই প্রতিযোগিতা করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। পরকাল যেন আপনার ঠিক থাকে, এই প্রতিযোগিতায় লিপ্ত হন, এই প্রতিযোগিতা করেন। যে কথা বলতে বলতে অনেক পিছনে চলে এসেছি, যে ঈমান ভেঙে যায়, ঈমান ভেঙে গেলে আর কিছুই কবুল হয় না, কোনো ইবাদতই কবুল হয় না। ঈমান টিকিয়ে রাখতে হয় যেন না ভাঙে। ওযুর পরে যে দোয়া বলা হয়, এই দোয়াটা হচ্ছে কালেমায়ে শাহাদাত। কালেমা শাহাদাত না, যে কালেমা পড়ে মুসলিম হতে হয়। তো এই দোয়াটা যখনই একজন ব্যক্তি পড়লো, তখনই তার ঈমানটা কি হয়ে গেল? নবায়ন হয়ে গেল, রেনু হয়ে গেল, মেয়াদ উত্তীর্ণটা কি হয়ে গেল? এখন চালু, নবায়ন হয়ে গেল। তো ওযুর দোয়া যতবার বলছে, ঈমান ততবার নবায়ন হয়ে যাচ্ছে। ওযুর দোয়া বলার সাথে সাথে ঈমান নবায়ন হয়ে যাচ্ছে, মানে ঈমানটা আরো তাজা হয়ে গেল। ভেঙে যদি কোন রকমের ভেঙেও থাকে, নবায়ন হয়ে গেল। এই জন্য ওযুর দোয়ার এত ফজিলত, কারণ তার ঈমানটা ধরে রেখেছে ওযুর দোয়া। সবার উপস্থিতি বিধায় খেয়াল রাখবেন, ওযুর দোয়া ওযু করেন, ওযুর দোয়া যেন মিস না যায়। আন্তরিকতার সাথে ওযুর দোয়া বলেন, প্রতিযোগিতা করেন এই মানের। সবার উপস্থিতি দেখুন, আপনাকে আমাকে মরতে হবে, এটাই চূড়ান্ত। মরবেন না এরকম কেউ আছেন এখানে যে যিনি মরবেন না? আর কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। মরবেন না কেউ আছেন কি? হ্যাঁ, ঠিক আছে, মরবো সবাই, কিন্তু মরার আগে তওবা করে নেব। মরার আগে কি করব? তওবা করে নেব। এটা অনেকেই ভাবি, তাই না? যে ঠিক আছে, মরার আগে তওবা করে নেব। তো ঠিক আছে, মরার আগে আপনি তওবা করে নেবেন, আমি একমত যে তওবা করলে তো আল্লাহ ক্ষমা করে দিবেন, আর মরার আগে আপনি তওবা করে নেবেন, ঠিক আছে। তাহলে আমি এই ছোট্ট একটা পোস্টার আপনাদের কাছে পাঠাই, বড় পোস্টারটা। কে কে মরার আগে তওবা করতে পারবেন, কোন দিন মরবেন, এখানে একটু লিখে দিন। এই পোস্টারটা আপনাদের কাছে পাঠাচ্ছি, এখানে একটু লিখে দিবেন যে আপনি কোন দিন মরবেন। তার আগে তো আপনি তওবা করবেন, মরার আগে। তো কোন দিন আপনি মরবেন একটু লিখে দিবেন। দেখি কার হিম্মত আছে, লিখতে পারবেন? একজন দেখি, দাঁড়ান দেখি, একজন হিম্মত করে বলেন দেখি যে আমি অমুক দিন মরবো। যেহেতু জানেন না, কারো হিম্মত নেই। এটা একান্ত আল্লাহর হাতে রেখে দিয়েছেন তিনি। যেহেতু আমরা কেউ জানি না কখন মরবো, আর মরার আগে তওবা করব, জানি না যেহেতু কখন মরবো, বিধায় সবসময় মরার জন্য প্রস্তুত থাকতে হবে। যে এই যে এখন এখানে বসে আছি, এইখান থেকে উঠে বাড়ি যেতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। বিধায় সবসময় প্রস্তুত থাকতে হবে, মানে পাপ ছেড়ে দিতে হবে, সবসময় প্রস্তুত। এখন যদি মৃত্যু হয়, এখন যেন জান্নাত পাই। এইভাবে নিজেকে গড়ে তুলুন, এই প্রতিযোগিতা করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং দেখো তুমি আগামী দিনের জন্য কি পাঠিয়েছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, যেমন ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয় মৃত্যুবরণ করো না, আত্মসমর্পণ করে না হয় মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, মানুষের সাথে কথা বলো নম্রভাবে, ভদ্রভাবে কথা বলো, নম্র স্বরে কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। ভালো মানুষের সাথে চলো, সাথী নির্বাচন করো ভালো মানুষকে। বিড়ি খোরের সাথে আপনার সম্পর্ক হলো কিসের জন্য? জর্দা গুল খোরের সাথে আপনার সম্পর্ক হলো কিসের জন্য? ভালো মানুষ কোনোদিন জর্দা গুল খেতে পারে না, ভালো মানুষ কোনোদিন বিড়ি খেতে পারে না। মিথ্যাবাদী, চুগলখোর, মিথ্যা শপথকারী, মিথ্যা কসমকারী, মিথ্যা সাক্ষী দানকারী, ওই ব্যক্তিকে কেন বন্ধু হিসেবে গ্রহণ করেছেন? টাকা আছে তাই? কি হবে টাকা? ওকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে, কি করবেন টাকা দিয়ে? সৎ মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করেন।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সম্মানিত উপস্থিতি, সেই দিন বিচারের মাঠ এতই ভয়ঙ্কর, এতই কঠিন, ভাই ভাইকে দেখে পালাবে, একটা নেকি দিবে না। তাই একটা দেখি শর্ট পড়েছে, বিচারের মাঠে ছুটে যাবে ভাইয়ের কাছে, যে ভাইয়ের কাছে গেলে মনে একটু পাবো, দেখেই পালাবে। মা সন্তানকে দেখে পালাবে, সন্তানকে দেখে বাবা পালাবে। অসহিবাতিহি, প্রাণ প্রিয় স্ত্রীর কাছে মানুষ ছুটে যাবে, যে প্রাণ প্রিয় স্ত্রীকে খুশি করতে গিয়ে বাপ মাকে কষ্ট দিয়েছেন, আজকে বুঝি প্রাণ প্রিয় স্ত্রী কিছু সহযোগিতা করবে একটা নাকি দিয়ে। স্বামীকে দেখে স্ত্রী পালাবে, বাবাকে দেখে সন্তান পালাবে, সন্তানকে দেখে বাবাকে পালাবে, কেউ কাউকে একটা নাকি দিয়ে সহযোগিতা করবে। এই বিচারের মাঠের জন্য নিজেকে গড়ে তুলুন, এই দিনের জন্য নিজেকে প্রস্তুত করুন, সেই দিনে যেন আপনি নাজাত পান, মুক্তি পান, সেইভাবে নিজেকে গড়ে তুলুন। সহজে কিভাবে গড়ে তুলবে? আল্লাহ হাসান বললেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। তোমাদের দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে, এই জিহ্বার জিম্মেদারি যদি নিতে পারো, দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের জিম্মেদারি যদি নিতে পারো, যে জিহ্বা দিয়ে কোনো অন্যায় কথা বলবে না, এই জিহ্বা দিয়ে কোনো হারাম খাদ্য খাবে না, লজ্জাস্থান অবৈধভাবে ব্যবহার করবে না, এই দুইটা জিনিসের জিম্মেদারি নাও, জিহ্বার লজ্জাস্থানের, আদমাল্লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের জিম্মেদারি নিচ্ছি। আল্লাহ সুবহান বলছেন জান্নাতের জিম্মেদারি নিচ্ছি, মানে কি? আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দিবেন আপনাকে, শুধু এই দুইটা জিম্মেদারি নেন। আসুন, যত অপকর্ম, যত সমস্যা, এর মূলে কিন্তু এই দুইটার কারণে পৃথিবীর সব তছনছ হয়ে যাচ্ছে, সব ঝামেলা, সব কিছু। আসুন আমরা এই দুইটা কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করি, এই দুইটা নিয়ন্ত্রণ করি, সালাত পড়ি, সিয়াম পালন করি, যাদের সুযোগ আছে হজ যাকাত দেই, হালালগুলো মেনে চলি, হারামগুলো বর্জন করি, ইনশাআল্লাহ জান্নাত সহজ হয়ে যাবে। আসুন আমরা নিজেকে জান্নাতের পথে হিসেবে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে উদাত্ত আহ্বান জানাবো, মালিপাড়া উত্তরপাড়া মসজিদ ভিত্তিক মক্তবের উন্নতি কল্পে আজকের আয়োজন। দান সাদাকা করেছেন আলহামদুলিল্লাহ অনেকেই, শেষ মুহূর্তে মধ্যরাত্রিতে এসে দান সাদাকা অংশগ্রহণ করবেন, যাদের সুযোগ আছে। খালি হাতে নয়, কেউ ঘুরে যাবে না, একটু হলেও অংশগ্রহণ করবেন।